চন্দ্রকোনা রোডে আপনারা শুভেন্দু অধিকারীকে দেখছেন। এই মুহূর্তে মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী। যে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিতাভ রথ। অমিতাভ, দেখো পাপিয়া, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে বিক্ষোভ মিছিল তা ক্রমশ এগিয়ে চলছে। কিছুক্ষণ আগে এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। হুবাই নদীর ওপর যে ব্রিজ আছে সেই ব্রিজের গোড়া থেকে মিছিল শুরু হয়েছে। 4 কিলোমিটারের রাস্তা অতিক্রম করবে এই বিক্ষোভ মিছিল। নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। 10 তারিখ চন্দ্রকোনা রোডের 7 বাগলাতে শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা চালায় তৃণমূল, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিল তা ক্রমশ এগিয়ে চলছে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এবং সাধারণ মানুষের উৎসাহ আছে এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে 10 তারিখ তিনি যখন পুরুলিয়ার প্রোগ্রাম সেরে কোলাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় চন্দ্রকোনা রোডের 7 বাগড়াতে তার গাড়ির ওপর হামলা চালায়, লাঠি, পাথর, রড এইসব নিয়ে হামলা চালায় তৃণমূলের লোকজন এবং কেরোসিন দিয়ে তার গাড়ি পুড়িয়ে ফেলতে চেষ্টা করে, এমনটাও বিজেপির অভিযোগ, শুভেন্দু অধিকারীর অভিযোগ। এবার শুভেন্দু অধিকারী প্রায় 5 ঘন্টা চন্দ্রকোনা ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করেন এবং তার পক্ষ থেকে দেখছি আর বলবে কিনা। হ্যাঁ, ঢুকতে দিচ্ছে না। আরে করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে। শুভেন্দু অধিকারী 10 তারিখ যখন পুরুলিয়ার প্রোগ্রাম সেরে কোলাঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় তার মিছিলের উপর চন্দ্রকোনা রোডের 7 বাগড়াতে গ্রাম পঞ্চায়েতের যে অফিস আছে প্রধানের অফিস, সেই প্রধানের অফিসের সামনে সন্ধ্যে 7:30 নাগাদ হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ বিজেপির। এবং তার পরিপ্রেক্ষিতে সেদিন বিজেপির পক্ষ থেকে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চন্দ্রকোনা যে পুলিশ ফাঁড়ি আছে সেই ফাঁড়ির বাইরে অবস্থান বিক্ষোভ করা হয় এবং পুলিশ ফাঁড়ির ভেতরে প্রায় 5.5 ঘন্টা শুভেন্দু অধিকারী নিজে বসে থাকেন এবং অবশেষে রাত্রি 1টা নাগাদ শুভেন্দু অধিকারী ফাঁড়ি ত্যাগ করেন এবং তার পক্ষ থেকে 10 জন নেতাকর্মীর নামে অভিযোগ করা হয়, যদিও এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি সেই নেতাকর্মীদের বিরুদ্ধে, এমনটাই শুভেন্দু অধিকারীর অভিযোগ। অপরপক্ষে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, 7 বাগড়ার যে পঞ্চায়েত প্রধান, তিনিও অভিযোগ করেন তাদের একটি প্রোগ্রাম চলছিল, পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হয় এবং তৃণমূলের পক্ষ থেকেও শুভেন্দু অধিকারী সহ 10 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও কোনো ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষেরই কেউ গ্রেপ্তার হয়নি। আজকের এই মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা 8শত নিরাপত্তা ব্যবস্থা রয়েছেন বিএসএফ এর জওয়ানরা রয়েছেন, সিআরপিএফ। চন্দ্রকোনা রোডে প্রতিবাদে শুভেন্দু অধিকারীর এই মিছিলের দিকে আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।